আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। শুভ সকাল বন্ধুরা। আজকে একটা আওয়ারলি প্রজেক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। আওয়ারলি প্রজেক্টটা আমি একটা ইসরায়েলের ক্লায়েন্ট থেকে পাইছি। তো প্রজেক্টটা আমি কিভাবে পাইলাম এবং পারফেক্টলি করে জমা দিলাম ওটা সম্পর্কে আমি আজকে এই ভিডিওতে ডিসকাস করব। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি। এর আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এমনকি বেল বাটন অন করে রাখবেন যেন পরবর্তীতে অনেক হেল্পফুল ভিডিও, ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে পারেন। তো এখন আমি চলে যাচ্ছি স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন হাগাই বর্ক, ইসরায়েল। এই ক্লায়েন্টের বাসা হচ্ছে ইসরায়েল। এই জবটা উনি 5 জনকে দিয়েছিল, এর মধ্যে আমিও একজন। দেখতে পাচ্ছেন 5 স্টার রিভিউ। ওনার মেইন জবের টাইটেল হচ্ছে নিড স্পেস অফ সেলফ লেকটিকুলার লেন্স ফর স্কিনস। এইটা সম্ভবত স্কিন, যেমন ল্যাপটপের স্কিন, মনিটরের স্কিন বা মোবাইল ফোনের স্কিন, স্কিন লেন্স। এটা উনি সম্ভবত একজন বিজ্ঞানী হতে পারে, সে কাজ করবে। তো স্কিন সে আর কি সারা বিশ্বব্যাপী যারা এই স্কিন তৈরি করে ওই কোম্পানি থেকে সে কিছু তথ্য আর কি চাইছে। তো এর জন্যে আমি চার্জ করছিলাম ঘন্টায় $10। উনি $10 দিয়েছে, আমি 3 ঘন্টা কাজ করছি। তো উনি আমাকে $30 পে করছে, যে দেখতে পাচ্ছেন টোটাল অ্যামাউন্ট $30। তো এখন আমি ইনস্ট্যান্ট চ্যাটটা দেখাবো যে ক্লায়েন্ট কিন্তু খুব সহজেই কিন্তু কাজ দেয় না। তারা বিভিন্নভাবে একটা ফ্রিল্যান্সারকে ভেরিফাই করে, জাস্টিফাই করে যে আসলেই সে কাজ পারবে কিনা। তো এইটাই আমি এখন আপনাদেরকে দেখাবো যে সে আমাকে কিভাবে ভেরিফাই করে কাজ দিল। আমি শুরু থেকে ওনার ওনার সাথে যে কনভারসেশন হয়েছে ওইটা আমি দেখাচ্ছি। এইটা ছিল ওনার আর কি জবের রিকোয়ারমেন্ট। আমি জব মানে প্রপোজাল সেন্ড করছি। তো আমার প্রপোজাল আমি পড়ছি না, আমি ক্লায়েন্টেরটা পরে দেখাচ্ছি। না, এটা উপরে দেখা, এটা নতুনদের জন্য অনেক উপকারী হবে। আমি লিখছি, হাই হাগাই, আই উইল হেল্প ইউ ক্রিয়েট এ কমপ্লিট ডাটাবেস। উনি একটা ডাটাবেস তৈরি করতে বলছিল আর কি, সেলফ লেকটিকুলার লেন্স, following your parameters perfectly in a short time, required information about each provider। ওই লেন্স যারা বানায় ওই প্রোভাইডারের তথ্য আর কি উনি চাইছিল, নেম, ওয়েবসাইট, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাবাউট ইচ প্রোডাক্ট উইথ হাইট, ওরিয়েন্টেশন, গেজ থিকনেস, লেন্স পিচ, লেন্স রেডিয়াস, ম্যাটেরিয়াল, অ্যাভেলেবিলিটি, প্রাইস। আই এম at last আমি লিখছি, I am capable of do this job properly. If you are interested, please feel free to contact. Good day, regards, Salim। তো এই প্রপোজাল সেন্ড করার পর উনি আমাকে রিপ্লাই দিচ্ছে যে, হাই সেলিম অ্যান্ড থ্যাঙ্কস ফর রিচিং আউট। সে বলতেছে, হাই, তোমার এই অ্যাপ্লাইয়ের জন্যে
অনেক ধন্যবাদ। ইওর পারফরমেন্স হিয়ার অ্যাট আপওয়ার্ক ইজ ভেরি ইমপ্রেসিভ। এই কথাটা কেন বলছে? সে অবশ্যই আমার প্রোফাইল যাচাই করছে, যাচাই করে সেইটা বলছে। ইওর পারফরমেন্স হিয়ার অ্যাট আপওয়ার্ক ইজ ভেরি ইমপ্রেসিভ। এ কুইক কোশ্চেন ইজ দি মেইন রিকোয়ারমেন্ট, জব ক্লিয়ার এনাফ, বেস্ট আগাই। সে বলতেছে যে একটা ইনস্ট্যান্ট প্রশ্ন, এটা জব ক্লিয়ারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আমি বলছি ইয়েস, তার কথায় আমি সাই দিছি। ক্যান ইউ প্লিজ ডেসক্রাইব ইট? সে বলতেছে যেটা সম্পর্কে তুমি কি কথা বলবা, ডেসক্রাইব করবা? আমি বলছি ইয়েস অফকোর্স, প্লিজ টেল মি ইওর কোশ্চেন। আমি ওনাকে আহ্বান জানিয়েছি যে তোমার প্রশ্নটি তুমি করতে পারো। দি অন মেনশনড অ্যাবভ দি মেইন জব রিকোয়ারমেন্ট। সে জবটা যখন দেয় তখন সে এখানে একটা কিওয়ার্ড বা জবের একটা মূল থিম সে এখানে ছোট আকারে লিখে দিছে। তো সেটাই সে জানতে চাইছে, দি অনমেনশনড অ্যাবভ দি মেইন জব রিকোয়ারমেন্ট। মানে এমন একটা জিনিস সে এখানে ড্রপ করছে, লাইন ড্রপ করছে যে ওটা মেনশন করে পুরা জবের রিকোয়ারমেন্ট। কিন্তু আমি তো জব প্রপোজালটা পারফেক্টলি পড়ছি, এটা প্রত্যেকবারই পড়ি। তো আমি ওনাকে পারফেক্টলি আনসার দিছি, ওকে লেট মি ফিউ মিনিট থ্যাঙ্কস। আমি বলছি যে ঠিক আছে, আমাকে কয়েক মিনিট সময় দাও, আমি দেখছি। এখন আনসার 1, আমি ওটা দেখে আনসার দিতেছি। ইউ মেনশন অ্যাবাউট স্ক্রিন, মোস্ট প্রোডাক্টস আর ফর প্রিন্ট, নট ফর স্ক্রিন। এটা হলো আমার প্রথম আনসার, উনি যে কোশ্চেনটা করছিল। দ্বিতীয় আনসার হচ্ছে, দি মেইন ডিফারেন্স ইজ দি দোজ ডিজাইনড ফর প্রিন্ট হ্যাভ এ জিরো ফোকাল ডিস্টেন্স as they are attached to the printed material, and we need a focal distance of at least 1 mm, implying lenticells with a much bigger radius. আমি আমার কোশ্চেনের অ্যান্সার করে আমি এটা তার লেস সম্পর্কে আর কি অ্যান্সারটা পরে আমি আমার লিখছি হাই হাগাই। সে আমাকে রেসপন্স করছে, থ্যাঙ্কস সেলিম, ইয়েস দ্যাট ইজ দ্য মেইন রিকোয়ারমেন্ট। সে আসলেই বুঝতে পারছে যে না, আমার ভিতরে কিছু আছে, আমি কাজ পারবো। তো আমি তার আনসারটা তার খুবই পছন্দ হয়েছে। গিভেন দি রিকোয়ারমেন্ট, হাউ মাচ টাইম ডু ইউ থিঙ্ক ইউ নিড টু কাম আপ উইথ দি লিস্ট অফ লেকটিকুলার শিটস ফর স্কিন। সে বলতেছে যে ওই রিকোয়ারমেন্ট দেওয়ার পর আপনি কতক্ষণ সময় নেবেন এই কাজটা করতে। আমি লিখছি অ্যাকচুয়ালি ইটস অ্যান আওয়ারলি প্রজেক্ট, সো আই ক্যাপাবল অফ ডান দি জব পারফেক্টলি ইন এ শর্ট টাইম, থ্যাঙ্কস, নো নিড টু ওয়ারি, আই উইল প্রোভাইড ইউ অ্যান এক্সেপশনাল সার্ভিস। এখন আমি ওনাকে আশ্বস্ত করলাম যেহেতু এটা আওয়ারলি প্রজেক্ট, আমি দ্রুত সময়ের মধ্যে এটা কমপ্লিট করব, আপনার টেনশন করা বা চিন্তা করা কোনো দরকার নাই। সে লিখছে লোল, I am sure you will, but given your experience, what is your estimate? সে আমাকে মানে অনেক খুশি হয়েছে। সে বলছে লোল, I am sure you will, তুমি পারবে, but given your experience, what is, বলতে তোমার অভিজ্ঞতা থেকে বলতে পারবা এটা তুমি কতক্ষণ সময় নিবা। আমি লিখছি যে I estimate 2 days, although it depends on your list, thanks. আগে আমি বলছি যে আমার আইডিয়া হচ্ছে 2 দিন, যদিও এটা নির্ভর করবে আপনার লিস্টের উপর, মানে কতগুলো তথ্য আপনি চান। অন মাই লিস্ট, ইন হোয়াট ওয়ে, হোয়াট ডু ইউ মিন মাই লিস্ট? এখন সে বলতেছে যে হয়, মানে তার তথ্যগুলা মানে কয়টা ওই যে ওই প্রোডাক্টটা তৈরি করে, মানে কয়টা লিস্ট আমি আসলে জানতে চাইছিলাম। সে বলতেছে মিন মাই লিস্ট, আই টোল্ড ইউ অ্যাবাউট ইউর রিকোয়ার্ড ইনফরমেশন। আমি আপনাকে আপনার রিকোয়ারমেন্ট সম্পর্কে বলছি।
lol, I just need you to provide me with the providers of lenticular sheets for skin and the space of their sheets. Let's begin with 3 hours. Let's see what you can provide me with 3 hours. We will do take it from there. Okay, I will hire you once you come. দেখেন আসলে ক্লায়েন্টের সাথে যখন পারফেক্টলি আপনি ইন্টারভিউ করবেন বা ওনার কথা অনুযায়ী আনসার করতে পারবেন, সে কিন্তু এমনিতেই ফিদা হয়ে যাবে, এমনিতেই আপনাকে জব দিবে। ওই কথাই সেইখানে বলছে, লল, আই জাস্ট need you to provide me with the providers of lenticular sheets for skin and the space of their sheets. Let's begin with 3 hours. সে 3 ঘন্টার জন্য আমাকে বলতেছে যে ঠিক আছে তুমি 3 ঘন্টা কাজ করো, 3 ঘন্টায় কতগুলা তথ্য তুমি দিতে পারো পারফেক্টলি, আমি তোমাকে হায়ার করব। ওকে, আই উইল হায়ার ইউ অনস ইউ কনফার্ম। সে বলতেছে যে কনফার্ম, আমি তোমাকে হায়ার করব। পরে আমি লিখলাম ওকে গ্রেট, অলরাইট, নো নিড টু ওয়ারি। সো তারপর সে আমাকে তার রিকোয়ারমেন্ট দিছে। এইখানে সে লিখছে হাই ফ্রেন্ড, সে ফ্রেন্ড বলে এখন আমাকে সম্বোধন করতেছে, সে অনেকটা কাছে রয়ে গেছে আমার। উই প্ল্যান টু ম্যানুফ্যাকচারার এ প্রোডাক্ট দ্যাট ইজ সামহোয়াট সিমিলার টু অনস ইন দিস লিঙ্কস। সে তার যে রিকোয়ারমেন্ট, যা মূল তথ্য, সে ওই ইয়াগুলার কিছু ওয়েবসাইট আমাকে দিছে। আমি এটা ওপেন করে দেখাচ্ছি। এই যে লেন্স, আসলে মূল রিকোয়ারমেন্ট তার এটাই। এই যে লেন্স, সে কোনগুলো আসলে আমাকে কাজ করতে বলছে। আরেকটা ওয়েবসাইট আমি ওপেন করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, উনি সম্ভবত বিজ্ঞানী হতে পারে বা রিসার্চার, এজন্যই হয়তো লেন্স দিয়ে উনি কোনো গবেষণা করবে। সো এটা ওনার ব্যাপার। তো গাইস, তাহলে এখানে আমি দেখাইলাম যে একটা ক্লায়েন্টের সাথে কিভাবে তার ইনস্ট্যান্ট কোশ্চেনের আনসার দিয়ে জব হান্ট করতে হয় বা জব নিতে হয়, পারফেক্টলি কিভাবে তার স্ক্রিনিং কোশ্চেনের আনসার করতে হয়। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সবাই বুঝতে পারবে যে একটা জব পাওয়ার জন্যে ক্লায়েন্টের সাথে কিভাবে ইন্টারভিউ করতে হয় এবং কতটা গুরুত্বপূর্ণ এই কমিউনিকেশন স্কিলটা, বা তার কোশ্চেন বুঝে আনসার করা, ইনস্ট্যান্ট আনসার করা। সো তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট ড্রপ করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্যে। অবশ্যই কমেন্ট ড্রপ করবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমি পরবর্তীতে আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আর আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিবেন যেন তারাও ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে পারে। তো সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্যে। হ্যাপি ফ্রিল্যান্সিং।